আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগত আমার এই বাংলার রান্নাঘর উইথ শেরিনার চ্যানেলে। দেখুন আজকে আমার বাজার থেকে কি মাছ নিয়ে এসছে। আপনারা তো সবাই এই মাছটাকে চেনেন। আমি এই মাছটা কিভাবে ধনেপাতা দিয়ে ঝোল করব আপনারা দেখতে থাকুন। আল্লাহর রহমে আপনারা সবাই ভালো আছেন আশা করি। আমরাও ভালো আছি আল্লাহর রহমতে। আর আপনারাও ভালো থাকেন, দোয়া করেন আমরাও যাতে ভালো থাকি। তো দেখুন আমি মাছটা এইভাবে পরিষ্কার করে নিচ্ছি, খুব ভালো করে পরিষ্কার করে নেব। বাজার থেকে মাছ কেটে কুটে নিয়ে এসেছিলো, কিন্তু আমার পরিষ্কার করা পছন্দ হয়নি বলে আসছিল বলে আমি আবার আঁশগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়ে তারপরে এইভাবে ঘষে নিচ্ছি। মাছটাই তো কাটা ছিল, ওই জন্য তো ঘষতে পারছিলাম না। ভাবছিলাম যে কিভাবে পরিষ্কার করব, তা তাড়াতাড়ি মাথায় বুদ্ধি এলো যে এইভাবে পরিষ্কার করলে মাছটা বেশি নাল কেটে যাবে বা পরিষ্কার সুন্দর হবে। তা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। তা মাছটা আমি খুব ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে দেখেন একদম মাছটা খুব সুন্দর করে ধুয়ে নিয়ে তারপরে নুন হলুদ মাখিয়ে দেখেছেন মাছটা এত সুন্দর পরিষ্কার হয়ে গেছে। কোনো একদম পুরো ফ্রেশ হয়ে পরিষ্কার হয়ে গেছে, কোনো একদম নাল টাল কিচ্ছু নেই। আর গায়ের এটা খুব সুন্দর পরিষ্কার হয়ে গেছে। আর প্রথমে নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি, মাখানোর পরে তারপরে দেখুন কাঁচা লঙ্কা, জিরে মরিচ, পেঁয়াজ, আদা রসুন আর ধনেপাতা নেব, নিয়ে এটা মিক্সার গ্রাইন্ডারে আমি বেটে নেব। তারপর তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখানো যে মাছটা সেটা আমি ভেজে নেব। আমার হাতে খুব অল্প সময় ছিল, ওই জন্য আমি ভাবছি যে মাছগুলো যত তাড়াতাড়ি ঝোল করা যায়। আরও অনেক কিছু তো রমজান মাসে রান্না করতে হয়, সেগুলো রান্না করতে করতে আমার দেরি হয়ে গেছে। অল্প সময়ের ভিতরে যত তাড়াতাড়ি আমি এই রান্নাটা সারতে পারবো ততই আমার ভালো। ওই জন্য আমি মাছগুলো সব একসঙ্গেই দিয়ে দিছি। যে আপনারা ভাবছেন এত ঠেসাঠেসি করে মাছ ভাজলে কি মাছ ভাজা হয়, কিন্তু হয় বন্ধুরা, এটা শোল মাছ, এটা ভাঙবে না এই মাছটা। আর আমি বিশেষ করে হালকা করে ভাজবো, বেশি কড়া করে ভাজলে এই মাছটা একদম ভালো লাগে না। আর দেখুন আমার মাছ ভাজিটা হয়ে গেছে, কিন্তু একটা মাছও ভাঙেনি। এ মাছটার গায়ে প্রচুর শক্তি, ওই জন্য এই মাছটা জিওল মাছ তো ওই জন্য ভাঙতে চায় না। আর দেখুন আমার তেলটা ওই মাছ ভাজা তেলেই আমি মাছটা ঝোল করব, ওই জন্য আমি মানে বাটাবুটিটা দিয়ে দিলাম। দেখেন তারপরে হলুদ আর লবণটা দেব, দিয়ে হালকা করে কষিয়ে নেব। মশলা বাটাটা এত সুন্দর হয়েছে, দেখেন এত সুন্দর কালার চলে এসছে। তেলে দেওয়ার পরে হলুদ দেওয়ার পরে খুব সুন্দর কালার চলে এসছে। এবার আমি হালকা করে কষিয়ে নিয়ে আমি পানি দিয়ে দেবো। খুব বেশি আপনারা কষাবেন না, কষালে মানে পুড়ে গেলে মশলা ভালো লাগে না। আমি কাউকে শেখাচ্ছি না, কিন্তু আমি যেভাবে রান্না করি সেই রান্নাটার কথা আপনাদের সঙ্গে শেয়ার করছি। তা আপনারা যদি এইভাবে রান্না পছন্দ করেন বা রান্না করেন, তা প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আপনারা কমেন্টে জানাবেন কিভাবে আপনারা মাছটা ঝোল করেন, আর কীভাবে করলে বেশি আমার ভালো লাগতো সেইভাবে আপনারা বললে আমি সেইভাবে এই মাছটা ঝোল করে আপনাদেরকে দেখাবো। দেখুন এত সুন্দর কালার চলে এসছে কি বলবো। প্লিজ বন্ধুরা আবারও বলছি আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ। দেখেছেন এত সুন্দর কালার চলে এসছে, খুব সুন্দর কালার চলে এসছে।